শুধু আজ নয়, প্রত্যেক দিন পুড়ছে একটু একটু করে। তবুও তবুও তুমি তুমি সবার থেকে আলাদা। সেই জন্যই তো আমাকে বাদ দিয়ে সবাইকে মনে আছে, আমাকেই ভুলে গেছে। রাশি 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 I love you, Raj. I love you a ton. আরেকবার বল। আমার রাশি, আমার রাশি। ভোলা হয়ে যখন তোমার সামনে এসেছিলাম তখনই হয়তো রাশি বলে ডাকতে পারতাম, কিন্তু 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 উজ্জ্বল যদি রাশি বলে না ডাকে তাহলে তোমার মনে ঝুঁকে থাকা এতদিনের ইচ্ছেটা কি করে ফুলফিল হবে বলো? আর যাবে ডক্টর জেসির কাছে? হ্যাঁ, আমি যেতে দেব না, আমি তোমায় কোথাও যেতে দেব না। তুমিও প্রমিস কর, তুমি আমাকে ছেড়ে আর কখনো কোনোদিনও কোথাও যাবে। প্রমিস কর আমাকে। প্রমিস করছি, তোমাকে ছেড়ে আর কখনো আমি কোথাও যাব না, কখনো না। আই প্রমিস, আই প্রমিস।
মান্নাত আমার নয় তো কারো নয়, কারো হতে দেব না ওকে আমি। হ্যাঁ, আমার লাইফের এখন একটাই মটো, মান্নাতকে ওর বিশ্বাসঘাতকতার শাস্তি দেবা। সবার আগে আমি উজ্জ্বল রয়কে শেষ করব। তড় পাবে, তিলে তিলে শেষ হবে। আমি সেটাই দেখতে চাই, অ্যাট এনি কস্ট। আমিও সেটা চাই ডক্টর জেসি। ইনফ্যাক্ট আপনি যদি জানতেন ওরা আমার সাথে কি কি করেছে, তাহলে আপনিও ভাবতেন কেন আমি ওদের শেষ করিনি। আমি মান্নাতকে শেষ করার কথা বলেছি, মানে কিন্তু ওকে মারার কথা বলিনি। আই লাভ হার, ভালোবাসি ওকে আমি। জানি ডক্টর জেসি, প্যার ভি বহুত গন্দা চিজ আছে। আমি শুধু মান্নাতের মন ভাঙতে চাই, উজ্জ্বল রয়কে সরাতে চাই। তার জন্য যদি ওকে আবার তুলে এনে আটকে রাখতে হয়, আমি তাই করব। আমি হেল্প করবো আপনাকে, কারণ রিটার সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। রিটা? রিটা মানে উজ্জ্বল রয়ের ওয়াইফ রিটা? হ্যাঁ, আমার আর রিটার ঘর ভেঙেছে রাশি, আর যে রাশি সেই আপনার মান্নাত। আমার আর আপনার, আমাদের দুজনের লাইফ স্পয়েল করেছে মান্নাত। আর ও এতটাই ঘাটিয়া যে উজ্জ্বলকে এখন নিজের জালে ফাঁসিয়ে ওকেও ইউজ করছে। এসব কথা বলার কে পারমিশন দিয়েছে মিস্টার ওবেরয়? মতলব মান্নাতের সম্বন্ধে আমি কিছু বলি, ওকে মারি ধরি যাই করি, সেটা আমার ব্যাপার। যা বলে দিয়েছেন বলে দিয়েছেন। এসব কথা আর ভুল করেও আপনার মুখ থেকে যাতে না বেরোয়। আরে আপনি তো খামাখাই রাগ করছেন, যেটা সত্যি আমি সেটাই বলছি। আপনার জন্য আমার একটা সিম্প্যাথি আছে। গলত লড়কি কে প্যার মে ফাঁস গই আপ। আপনি এখানে বসে কান্নাকাটি করছেন, আর ওদিকে ওদিকে আপনার মান্নাত উজ্জ্বলের কোলে বসে। Shut up! Shut up, I say! একটু ভেবে দেখুন না, যেটা আমি বলছি সেটাই কিন্তু সত্যি। যদি আপনার রিভেঞ্জ নেওয়ার হয়, সব হেল্প আমি আপনাকে করব, যা করার হয় আমি করব। আপনাকে এইটুকু আমি প্রমিস করতে পারি, রাশি আপনার মান্নাতের গায়ে একটা আঁচড়ও পর্যন্ত লাগবে। আপনি উজ্জ্বলকে শেষ করুন, রাশিকে আমি আপনার কাছে এনে দেবো। কিন্তু ওদের পাবো কোথায়? ওরা কোথায় আছে? সেটা আপনি আমার ওপর ছেড়ে দিন। পালাবে কোথায় ওরা? একটা বাচ্চা তো জোগাড় করে নিয়ে এসেছি, কিন্তু এখন যদি বলে একে এখানে রেখে যাও, তাহলে? শোনো রিনা, হ্যাঁ বলুন ম্যাডাম। দেখো আমি যেটা ভেবে বাচ্চাকে এখানে আনতে বলেছিলাম সেটা বোধহয় ওয়ার্কআউট করছে না। তাহলে কি ম্যাডাম আমি ওখানে চলে যাব? হ্যাঁ, ওকে বরং তুমি একটা অনাথ আশ্রমে দিয়ে এসো, আর পরে প্রয়োজনে ওকে আবার আনতে পারবে, এরকম ব্যবস্থা করে আসবে, বুঝেছো? ওয়েট এ মিনিট। খুব বাঁচা বেঁচে গেছি। না ধরো, এতে হয়ে যাবে? যা কাজ করেছো তার জন্য এটা যথেষ্ট। এবার যাও, ধরো। ভেরি স্ট্রেঞ্জ এই বাচ্চার ব্যাপারটা। দেব একে নিজের কাছে রেখে মানুষ করেছে, অথচ সে কোথায় হাওয়া হয়ে গেল সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওয়াই? রিনা কিছু করেছে নাকি? ও আর ভাল লাগছে না আমার ভাবতে। সিচুয়েশনটা এমন হয়ে আছে, আগে রাশের রুজিকে আমি ফিরে পাই, তারপর দেখা যাবে। একটা কিছুর মধ্যে গন্ডগোল ডেফিনেটলি আছে, ডেফিনেটলি। হ্যাঁ, কি খবর?
আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি সব জায়গায়। পেয়েছো ওকে? না, এখনো কোনো খবর পাইনি, তা পেয়ে যাবো, ওদের ধরতে পারবো। হ্যালো, পেয়েছো? হ্যাঁ স্যার, খুঁজছি স্যার, কিন্তু এখনো পাইনি। তোমাদের দিয়ে কি কোনো কাজ হয় না? দেখছি, চেষ্টা করছি স্যার, রাগ করবেন না স্যার, আমি দেখছি, খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আমি। যত সব ইডিয়েট। হ্যালো, কি খবর? ওদেরকে পেলেই সঙ্গে সঙ্গে আপনাকে খবর জানাচ্ছি স্যার। কোথাও পাচ্ছি না মানে? আমি দেখছি অনেক কাছাকাছি আছি, মনে হচ্ছে ওদেরকে শীঘ্রই খুঁজে পেয়ে যাচ্ছি। যেভাবে হোক ওকে বের করো। ওকে স্যার, ওকে। ফাস্ট মুভ। যত সব। না, এভাবে মান্নাতকে খুঁজে বার করা যাবে না। ভিকিও কখন ওর খোঁজ পাবে না পাবে তার কোনো ঠিক নেই, কিন্তু এইভাবে তার হাত গুটিয়ে বসে থাকা যায় না। তাহলে কে দিতে পারে আমাকে মান্নাতের খোঁজ? আপনি আর মান্নাত কিভাবে? অ্যাকচুয়ালি ও আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার ধরে নিতে পারে, কিন্তু আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি মান্নাতের বন্ধু। ইয়েস, দেব। এই গাড়ি করো, ফাস্ট। बच्चा अपने माँ के पास नहीं आएगा तो कहाँ जाएगा? अब वो जहाँ पे है बहुत अच्छा है, थोड़ा सा धीरज रखिए, फिर अपने बच्चे को जी भर के देखना। কে রে তুই? এখানে আমার দেবশ্রী, আমার দেবশ্রী। এসব কি এনেছো? এগুলো তোমার জন্য নয় ম্যাডাম, এগুলো পুচকিটার জন্য। শোনো না, সময় করে না ওকে এগুলো পরিয়ে একটু দেখিয়ে নিও প্লিজ, ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তুমি আবার কষ্ট করে সব আনতে গেলে কেন? এমনি ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। না গো, দেখো না বাইরে জামা কাপড় পরে আছি, ঘরে এইটুকুনি একটা বাচ্চা, কখন ইনফেকশন হয়ে যায়, কি দরকার বলো। থাক। সত্যি গো, তোমাকে তোমাকে কত ভুল বুঝেছিলাম আমি, আর তুমি দেখো এরকম। অশ্মি, এসব থাক না, এসব শুনলে না নিজেকে খুব ছোট লাগে। তবে তোমার অবিশ্বাস বা ভুল যাই বলো, সেটাই তো স্বাভাবিক, কারণ তোমার মম যে কোনো সময় যা কিছু করতে পারে। কেন তুমি এরকম এরকম বলছো কেন? কি বলি বলো তো, উনি তো তোমারও মম আমারও মম, কিন্তু উনি যেটা করছেন সেটা কোনোভাবেই আমি তোমাকে। না অশ্মি, না না। কি হয়েছে? মম কি করেছে বলো না, বলো আমাকে। মম পুলিশে রিপোর্ট করেছে। আমি জানতাম উনি এরকম কিছুই একটা করবেন, কিন্তু কি বলো তো, তোমাকে না জিজ্ঞেস করে উনি এরকম একটা ডিসিশন নেবেন আমি সত্যি ভাবিনি অশ্মি। ওইটুকু একটা বাচ্চার জন্য পুলিশে রিপোর্ট করার কি আছে? এটা যে তোমার বেবি, এটা তো কোনো প্রুফ নেই না। প্রুফ নেই মানে? ও আমার, আমি ওর, এর থেকে বড় প্রুফ কি হতে পারে? ও আমার বেবি, ও আমার। অশ্মি, এটা তো আইন, পুলিশ, তোমার মন কেউ মেনে নেবে না। যে কোনো একটা লিগ্যাল রিজন দিয়ে ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবে। না না না, ও আমি কাউকে ছুতে দেবো না ওকে, ও আমার বেবি। আমি অশ্মি, অশ্মি, আমি জানি তোমার দেবশ্মি, কিন্তু আমাদের জানাটা যে ঠিক সেটা তো সবাই মেনে নেবে না বলো। তুমি
তুমি কিছু করতে পারো না ওর জন্য? তুমি ওকে বাঁচাতে পারবে না, বলো না। তুমি কিছু করো না। আমি হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু 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 কি বলো না, আমি ওর জন্য সব করতে পারি, বিশ্বাস করো। তুমি বলো, আমি সব করতে পারি, সব করতে পারি। দ্যাটস গ্রেট, খুব ভালো। সব কটা ছবি পেয়েছো তো? ওকে, ঠিক আছে, তুমি মেল করে দাও। ওকে ওকে ওকে, বাই প্রিয়া। অত পারমিশন নেবার ফর্মালিটি করার অবস্থায় আমি নেই, তাই ভিতরে ঢুকে এলাম। ডক্টর জেসি? মান্নাত, আপনার বেস্ট ফ্রেন্ড মান্নাত, ও কোথায় আছে আপনি জানেন? আর ইউ ওকে ডক্টর? ওকে থাকলে এই অবস্থায় আপনার অফিসে আসতাম না। আমি জানতে চাই মান্নাত কোথায়। তা আপনার মনে হয় মান্নাত কোথায় আমি জানলে এখানে বসে থাকতাম এইভাবে? আপনাকে ভীষণ রেস্টলেস লাগছে ডক্টর। একটা কাজ করুন, আমার অফিসে বসে রেস্ট নিন। আমাকে কি লাগছে সেটা আপনাকে ভাবতে হবে না। আপনার কাছে কি কোনো ক্লু নেই ও কোথায়? না, নেই। উজ্জ্বল ওর সাথে আছে কিনা আপনি জানেন? আমি বুঝতে পারছি না আপনি কেন এইসব প্রশ্ন করছেন। আপনার কি জানার দরকার? কি মনে হয় আপনার? পেপার চালান, লাখ লাখ মানুষের খবর তৈরি করেন। একটা মানুষ কখন এরকম করতে পারে? যখন সেই মানুষটা সুস্থ না থাকে। আপনি সুস্থ নেই। জল খাবেন ডক্টর? আমার জল আমি সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু মান্নাতকে না পেলে গ্যালন গ্যালন জল খেলেও যে আমার তেষ্টা মিটবে না মিস্টার দেব। ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু সেই ভালোবাসার নামে, ঋণ শোধের নামে কারুর ওপর কিছু চাপিয়ে দেওয়া, তাকে ব্ল্যাকমেল করাটা ক্রিমিনাল অফেন্স। আপনার নিজের জীবন দিয়ে বুঝেছেন বুঝি? আপনারও ব্যথা আছে নাকি মান্নাতের ওপরে? যার যা ছিল তা ছিল, কিন্তু মান্নাত শুধু এখন আমার। আর সব ভালো মন্দ ক্রাইম টাইম বন্ধ করে কোথায় গেলে মান্নাতকে পাবো সেটা বলুন। আপনি আমার অফিসে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন বলে এখন অবধি বলতে দিচ্ছি আপনাকে। একটা কথা ভালো করে জেনে রাখুন, মান্নাতকে আপনি কোনো দিন পাবেন না। যদি বন্ধু হিসেবে ওকে সম্মান দেখাতেন তাহলে হয়তো মান্নাত ফিরে আসলেও আসতে পারতো, কিন্তু এখন না, মান্নাত ফিরে আসবে না। আর যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন তাহলে আমি বলবো, আপনার মতো একটা মানুষকে মান্নাত কোনো দিন বন্ধু হিসেবে মেনে নেবে না। আপনি মান্নাতের বন্ধুত্ব ডিজার্ভ করেন না। গেট লস্ট। Shut up! How dare you? Just shut up! আপনি আপনার বন্ধুত্ব রাখুন, আমার মান্নাতকে আমি খুঁজে নেব। গেট লস্ট। মান্নাত শুধু আমার, শুধু আমার। I say leave! Leave.